যেটা বাকি ছিল আমাদের মুত্তাকিদের গুণাবলী। মুত্তাকি কারা, মুত্তাকির কোয়ালিটি কি, মুত্তাকি কেন হব, এই সম্পর্কে আলোচনা আমাদের বাকি ছিল। তাই সেই আলোচনা আমরা চালিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ। আপনি যদি মুত্তাকি সম্পর্কে কিছু আলোচনা করতেন। জি, আক্তার উদ্দিন ভাই তো সম্ভবত সূরা বাকারার 177 আলোচনা করছিল এর আগের সপ্তাহে, বা আজকে কেউ করছিল কিনা, যদি করে আমাকে জানান। জি, আমাদের দুটো মানে আলোচক করে গেছেন। আমাদের সাথী আপু এসেছিলেন, উনি আলোচনা করেছেন। তার সাথে আমাদের আক্তার উদ্দিন ভাইও আলোচনা করেছেন সূরা বাকারার তাহলে 177 নম্বর আয়াত নিয়ে। জি, আপনি কি এখন বাকারার এই প্রথম অংশটা নিয়ে আসতে পারবেন, 2, 3, 4 এগুলা? 2, 3, 4 আমি কি নিয়ে আসবো? আপনি আলোচনা শুরু করেন, আমি নিয়ে আসছি। জি, বাকারার শুরুতেও আল্লাহ বলে দিয়েছেন আলিফ লাম মিম, এর অর্থ কি এটা আল্লাহ ছাড়া আমরা কেউই জানি না। তারপরে আল্লাহ বলছে জালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ ইহা সেই কিতাব যাতে কোনোই সন্দেহ নাই এবং পথ প্রদর্শক মুত্তাকিদের জন্য, অর্থাৎ এই কিতাব মুত্তাকিদেরকে পথ প্রদর্শন করে। তারপরে আল্লাহ বলছেন আল্লাহ জিনা ইউকমিনুনা বিল গায়ব, অর্থাৎ মুত্তাকি তারাই যারা যারা অদেখা বিষয়ের উপরে বিশ্বাস রাখে। তারপরে বলছে ওয়াকিমুনা সালা, যারা সালাত প্রতিষ্ঠা করে বা সালাত দাঁড়া করায়, আল্লাহ তাদেরকে বলছেন। তারপরে আল্লাহ বলছেন ওয়া মিম্মা রাজাকনা, অর্থাৎ আমি তাদেরকে যে রিজিক বা যে রুজি দান করেছি তা থেকে তারা যারা ব্যয় করে। তাহলে মুত্তাকি কারা? আমরা যদি একটু মনোযোগ দিয়ে সূরা বাকারা 2 নম্বর আয়াত থেকে 5-6টি আয়াত, 2 থেকে শুরু করে 5-6টি আয়াত আমরা পাঠ করি, আমরা কিন্তু এখানে একটি দিক নির্দেশনা পেয়ে যাচ্ছি। তারপরে আল্লাহ বলতেছেন যে তারাই মুত্তাকি যারা রসুল মুহাম্মদের উপরে যা নাজিল করা হয়েছে তাতে বিশ্বাস করে এবং তার পূর্বে যা কিছু নাজিল করা হয়েছে তাতে বিশ্বাস করে। অর্থাৎ রসুল মুহাম্মদের উপরে যা কিছু নাজিল হয়েছে বলে বলতে আমরা কোরআনে বুঝি, তারপরে তার পূর্বে যার নাজিল করা হয়েছে অর্থাৎ তাওরাত, জব্বুর, ইনজিল, এগুলাতে যারা বিশ্বাস করে তারা মুত্তাকি। জি, আপনি কি আয়াতটি নিয়ে আসতেছেন? আমি একটু অন্য কাজে ছিলাম, আমি নিয়ে আসছি। 2, 3, 4, তাই তো? এটা সম্ভবত 3, 4 এসছে, দেখুন। 2, না, এটা এসছে সূরা বাকারার 4, 5 এসছে। শহীদুল ভাই, হ্যাঁ উনি তো এসছেন, ওনার জন্য আমি ও আয়াত আচ্ছা, করে ঠিক আছে। আয়াতটা আমি রেডি। হ্যাঁ। আচ্ছা, নেন, জি, কথা বলেন, শহীদুল কথা বলেন। ভাই, তো নেটওয়ার্কে ডিস্টার্ব হয়েছিল। আর আপনার সঙ্গে আমাদের রোশন আলী ভাই কথা বলতে চাচ্ছেন, আপনি কি বলতে চান? আপনি কি ইচ্ছুক? জি, আমি ওই যে বাকারার যে আয়াতগুলো বলছিলাম, আর বাকি আছে কিনা আহ, আমি জানি না, কারণ আমার মোবাইল অটোমেটিক এই ক্রোম অ্যাপসটি বন্ধ করে দিয়েছিল, তারপর আবার চালু করে ঢুকলাম। জি, আপনি বাকারার আয়াতগুলা দেখান, মুত্তাকি কারা, এই আয়াতগুলা যদি কেউ আলাপ না করে থাকে তাহলে দেখান, আর করে থাকলে তো দরকার না, নাই, আপনি আলোচনা কারণ করুন। এটা কোন। আমি আয়াত এনেছি, আমি 2 এবং 3 এখন আচ্ছা, স্ক্রিনে দেখাচ্ছি। জি, এখানে বলা আছে এই সেই কিতাব যাতে কোনো সন্দেহ নেই মুত্তাকিদের জন্য
পথ প্রদর্শক বা সুপথ দেখায়, হেদায়েত আর কি। হ্যাঁ, এখানে হেদায়েতকে হেদায়েত রাইখা দিছে। ওরা মনে হয় এখানে যাইয়া তাদের জ্ঞানের অভাব পড়ছে। আচ্ছা, তারপরে 2 বলা আছে গায়েবের প্রতি ঈমান আনে। এখানে গায়েব আরবি শব্দ, এখানে গায়েব রাইখা দিছে। কি অনুবাদ নিয়ে আসলেন? এটা তো অনুবাদ আধা আধি করছে, পুরা করে নাই। আচ্ছা, যারা অদেখা বিষয়ের উপরে ঈমান আনে, তারপরে সালাত দাঁড়া করায় বা কায়েম করায়। কায়েম শব্দের অর্থ হচ্ছে দাঁড়া করানো, কিন্তু এখানে বা প্রতিষ্ঠা করা, কিন্তু এখানে লেখা রাখছে সালাত কায়েম করা। হ্যাঁ, আচ্ছা, তারপরে আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তা থেকে তারা যা ব্যয় করে। এখন রিজিক হচ্ছে সন্তান, রিজিক হচ্ছে স্ত্রী, আবাদি জমি, গবাদি পশু, খাট পালং। হ্যাঁ, এইগুলা মানুষের রিজিক। তারপরে মাছ তরকারি বা গরু ছাগল, মানে বিভিন্ন জিনিস, এগুলা আল্লাহ রিজিক হিসেবে দিয়েছেন। জি, আপনি যদি চাইরে যান কারা মুত্তাকি, আল্লাহ এখানে বলে দিচ্ছেন। বাকারার 177 আল্লাহ বলে দিচ্ছেন। তারপরে 4 বলা আছে, আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার শহীদুল ভাই, 4 পূর্বে। আমি এনেছি। শহীদুল ভাই, আমি স্ক্রিনে দেখাচ্ছি, আপনি দেখে দেখে বলতে পারেন 4 এবং 5। জি, আমার কথা শোনা যায়? আপনার কথা শোনা যায়, আমি বলছি আপনাকে, আমি আপনার যে 4-5 আয়াত স্ক্রিনে দেখাচ্ছি, আপনি দেখে দেখে পাঠ করতে পারেন। জি, এখানে বলা আছে, আর যারা ঈমান আনে তাতে যা তোমার প্রতি নাজিল করা হয়েছে এবং যা তোমার পূর্বে নাজিল করা হয়েছে, আর আখিরাতের প্রতি যারা নিশ্চিতভাবে বিশ্বাস রাখে, তারাই হচ্ছে মুত্তাকি। আল্লাহ বলে দিচ্ছেন তারা তাদের রবের পক্ষ থেকে সুপথ সুপথের উপর রয়েছে এবং তারাই সফল কাম। অর্থাৎ এই অন্তত বাকারার এই 2 থেকে 5 4টি আয়াত যদি কেউ মানে, আল্লাহ তাদেরকে সফল কাম বলে দিচ্ছে। আর আরো অধিক সফল হওয়ার জন্য বাকারা 77 রয়েছে। এরপরে সূরা আল আসর, হ্যাঁ, আসরের 4টি আয়াত রয়েছে। এই তো। হ্যাঁ, এরপরে নিচ্ছে বিজ্ঞ আলোচকরা আরো আলোচনা করছে। জি, এখন রোশন আলী ভাই, আপনি কিছু বলতে চাইলে বলেন। আপনার সাথে তো গ্রুপে কথা হয়েছে কিনা আমার জানা নেই, তবে আপনার কণ্ঠটা পরিচিত। মনে হয় এই চেঙ্গিস খান ভাই লাইভে মনে হয় আপনার সাথে একদিন কথা হয়েছিল, তাই না? জি, আমার লাইভও গেছিলেন আপনি একদিন, বলেন। ও আচ্ছা আচ্ছা। ও, এটা কোন লাইভ এটা? এটা আমার চ্যানেলে একদিন আপনি লাইভে গেছিলেন। এই যে এখানে দেখাচ্ছে ও নুরুল কোরআন যাযাবর, ও এটা আমার চ্যানেল আর কি। আচ্ছা আচ্ছা আচ্ছা। ও রোশন আলী ভাই, এই যে আমি যে স্ক্রিনে একটা মানে চ্যানেলের নাম দেখাচ্ছেন, দেখেন ওখানে নুরুল কোরআন যাযাবর। এবং ও আপনার এবং আচ্ছা। সমস্ত দর্শকদের উদ্দেশ্যে একটু বলে নিই, আপনার এবং হ্যাঁ আমাদের মানে দর্শকদের উদ্দেশ্যে একটি কথা বলবো। এই যে নুরুল কোরআন যাযাবর, এখানে আমাদের সঞ্চালক আছেন আমাদের মুসাফির ভাই। ওখানে আমাদের শহীদুল ভাই সপ্তাহে 6 দিন আলোচনা করেন, কোরআনের উপরে বেশ করে আলোচনা করেন। সোম থেকে শনিবার পর্যন্ত আলোচনা করা হয়। কেবল সানডেতে উনি অফ রাখেন, যেহেতু সানডেতে এখানে আমরা আলোচনা করি, উনি এখানে থাকেন। আর প্রত্যেক দর্শকের কাছে অনুরোধ, আপনারা যেমন এখানে আমার সাথে আছেন এবং শহীদুল ভাইয়ের সাথে থাকবেন, ওখানে 6 দিন আমাদের আলোচনা করা হয় কোরআন সম্পর্কে। আমিও সেখানে থাকি, ব্যস্ততার কারণে কিছুদিন আমি যেতে পারছি না তাই। জি, ধন্যবাদ রোশন আলী ভাই, আপনারা কথা বলেন। রোশন আলী না ভাই, আপনি ঠিক কথা আছে, বলেন। ঠিক আছে। না ঠিক আছে ঠিক আছে। না এখানে আসলে আপনাদের কাছ থেকে তো উত্তর মানে পাওয়া যায় না। উত্তর মানে কোরআনিক উত্তরই তো আপনাদের কাছ থেকে পাওয়া যায় না, তাই না? আমি যদি আপনাদের কাছে প্রশ্ন করি যে কোরআনটা কি, এই উত্তরটাই তো আপনারা দেন না। মানে কোরআনটা কোথায় পেলেন বা কোরআনটা কি। তারপরে যে যাযাবর ভাই বললেন অনুবাদে ব্যর্থ, অনুবাদ এখানে পরিপূর্ণ হয়নি। অনুবাদ যদি পরিপূর্ণ না হয় তাহলে আপনারা অনুবাদ করেন, বের করেন, অসুবিধা কি? পৃথিবীতে তো এ পর্যন্ত বহু ভাষায় অনুদিত হয়েছে, কোরআনকে বহু ভাষায় অনুবাদ করা হয়েছে। বাংলায় হয়েছে, উর্দুতে, আরবিতে, বহু ভাষায় ব্যাখ্যা হয়েছে, ইংরেজিতে হয়েছে। এখন যদি কোনো অনুবাদই যদি আপনাদের পছন্দ না হয় তাহলে তো আপনাদেরকে আলাদা একটা অনুবাদ দাঁড় করাতে হবে, পরিপূর্ণ অনুবাদ। এটাকে আপনারা করা শুরু করেছেন শহীদুল্লাহ ভাই, শহীদুল ভাই?
জি, অনলি কোরআনের পক্ষ থেকে কোরআনের অনুবাদ শুরু করেছে আমাদের রেজওয়ান ভাই। আর আমরা বললে কিন্তু দায়টা আমাদের উপরে দেওয়া হয়। আমি চেঙ্গিস ভাইকে বলবো আপনার সূরা বাকারার 1 এবং 2 নিয়ে আসেন। আর রোশন আলী ভাই তো কোরআনের ছাত্র আমার জানা মতো। আপনি না একটু না না, পড়ে দেখেন। আমি আপনি কোরআনের ছাত্র না ভাই। আমি কোরআনের ছাত্র এটা বললে ভুল হবে। কোরআনের ছাত্র না, আমরা দুই একটা আয়াত পড়ি, যেটা হয়তো কখনো যদি মনে হয় যে এই যে এখন অ্যাপস পাওয়া যায় না, অ্যাপস থেকেই পড়ি। যদি ওই ইংরেজি অনুবাদটা যদি কখনো চোখে পড়ে দেখি, এই আর কি। বাংলা অনুবাদ যেটা এই যে অ্যাপস এর ভিতর থেকে যেটা, সেটাই মাঝে মাঝে দেখা হয়। কিন্তু এই যে চেঙ্গিস ভাই আপনারা যে 1-2 আনতেছেন? জি, আমি আনছি একটি। হ্যাঁ, একটু আনেন। রোশন আলী ভাই কে আমি পাঠ করে শোনাই। আমি যে বলছি যে এখানে অনুবাদ করে নাই বা এখানে এসে তারা আটকাই গেছে, এখন এটা কি আমার বলা নাকি তারা আসলে অনুবাদ করে নাই? ঠিক আছে, যদি তারা অনুবাদ না কইরা থাকে, যেমন এখানে সালাদকে সালাত রাইখা দিছে প্রিয় ভাই, এখন আরবি সালাত বাংলা কি হবে? এটা কি সালাত হবে? এই যে দেখেন এখানে একে বলা আছে আলিফ লাম মিম। এই অক্ষরগুলা কোরআনের একটি মুজিজা, যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ জানেন। আচ্ছা, এটা কেউই অনুবাদ করে নাই, তারাও করে নাই, এটা তাদের কোনো দোষ নাই। আর দ্বিতীয়তে বলা আছে এই সেই কিতাব। এখন দেখেন এখানে এই সেই এটুকু হচ্ছে অনুবাদ। তারপরে কিতাব, জালিকাল কিতাব। এখন কিতাবের বাংলা কি? কিতাবের বাংলা বই, তো এখানে কিতাব রাইখা দিছে। তারপরে আরো একটু অনুবাদ করলো যাতে কোনো সন্দেহ নেই, এটা অনুবাদ করছে। তারপরে লিখছে মুত্তাকিদের জন্য হেদায়েত। এখন মুত্তাকি আরবি শব্দ, বাংলাও এটাকে মুত্তাকি রাইখা দিছে। তাহলে এটা কি হইলো? অনুবাদ হয়েছে? এখানে হয় নাই। তারপরে মুত্তাকিদের জন্য আচ্ছা হেদায়েত। ভাই এখন ভাই আমরা ভাই ভাই ভাই, একটু একটু কথা বলি সামান্য। আমার বাড়িতে 3টি টেবিল আছে। এখন যদি আপনি বলেন যে এটা তো অনুবাদ হলো না। মূল ইয়াটা হলো আপনার এই যে বর্তমান ইরান, এটাই ইরানিদের মাধ্যমে। এই জন্য কিন্তু এই যে নামাজ রোজা এগুলো কিন্তু ম্যাক্সিমাম আপনার ইরানি শব্দের প্রভাব। রোশন ভাই যেটা বলতেছেন মূলত ইরানিদের মাধ্যমে। এই যে মঙ্গল যে মানে মোগলরা তো এখানে মোটামুটি মধ্য এশিয়ার, এই যে মানে প্রাচীন পারস্যর এইগুলো আর কি, মধ্য এশিয়ার যে এগুলো, ওদের প্রভাব আছে এখানে। জি, আচ্ছা, তাহলে ভাই আমাদের রোশনালী ভাই 1 মিনিট। রাখাল ভাই কথা বলছেন, আমি রোশনালী ভাইয়ের কাছে একটা কথা জিজ্ঞাসা করব। আসলে আপনি যেটা মানে বলছেন, প্রথমে এসে বললেন যে মানে যেটা আমাদের হাদিসপন্থীরা যে সমস্ত কথাগুলো বলে থাকেন, আমাদের রোশনালী ভাই সম্ভবত সেই প্রশ্নগুলো আমাদেরকে করছেন যে কোরআনটা কোথায় পেলেন, এই না না অনুবাদকদের না আপনার না না, আমি ওইটা না, ওইটা না, না এখানে ওই যাযাবর ভাইয়ের অনুবাদের যে আপত্তিটা, আমি সেই বিষয়ে কথা বলেছি। আর আপনাদের সঙ্গে আমার যে বিষয়টা কথা মেলে না, আমি সেটা তো আগেই বলেছি। যেটা আপনারা ধরেন একটা বিষয় বলি একটু, যে একটা জিনিস যদি ফিক্সড আপ না হয়, ধরেন আপনারা যে যে ধারণা পোষণ করেন, সেই ধারণাটা যেমন শাহিন ভাইয়ের সাথে আমি অনেকবার বলেছি, শাহিন ভাই আপনি যেটা বলেন সেটা লেখেন, লিখে প্রচার করেন, পুস্তিকা আকারে প্রচার করেন। যখন একটা জিনিস রিটেন ফর্মে চলে আসবে, তখন ওর ভুল ত্রুটি কি হলো না হলো ধরা যাবে। কিন্তু আপনি যখন কথা বলবেন, আপনার কথা ধরলে আপনি পট করে ঘুরে যাবেন, তখন তার আপনাকে ধরার মতো বা আপনারে ভুল করলেন কিনা সংশোধন করার মতো আছে কিনা সেটা তার কিছু করার থাকলো না। এটা বাতাসে মিশে গেল, বাতাসের মধ্যেই শেষ। কিন্তু যখন আপনি কিন্তু একটা রিটেন ডকুমেন্ট তৈরি রোশনালী ভাই, করবেন। জি এখানে এখানে একটু আপত্তি করব। আমরা এখন লাইভে যে কথা বলেন। বলছি, এটা কিন্তু বাতাসে মিশেও যাবে না, উড়েও যাবে না। এটা কথাগুলো কিন্তু অন রেকর্ড হচ্ছে, আমরা যে যা কথা বলছি এটা কিন্তু ধরে রাখা হচ্ছে। তারপরেও হয় না ভাই, তারপরেও থাকে না ভাই, তারপরেও ওটা ওই বহু পুরোনো আমলেরটা তো ওইভাবে ধরে রেখে পারা যায় না। যেমন কোন একজন আমাকে বলছে যে এই আপনার লাইভেই বলেছেন যে আমার চোখ একটা নষ্ট হয়েছে, আরো হবে, সব ধ্বংস হয়ে যাবে। তো এই যে কথাগুলো, এখন এগুলো আমি তাকে ধরবো কিভাবে? আমার এই লাইভেই, আপনার লাইভেই শুনেছি। তাহলে এখন আমি তাকে ধরতে পারবো? তাহলে আমার এখন খুঁজে খুঁজে সেই লাইভ বের করে নিয়ে আসতে হবে, সেটা তো সম্ভব না। রেকর্ডেড থাকে ঠিক আছে, কিন্তু এগুলো তো টাটকা না যে আমি এখনই খুঁজে বের করে দিতে পারবো। এই জন্য এত এত এফিসিয়েন্সি আমার নাইও বা সবার নাইও। ওই 5 বছর আগে কি বলেছে না বলেছে এগুলো তো এভাবে খুঁজে পাওয়া যায় না। কিন্তু আমি আচ্ছা বলতে চাচ্ছি যাই একটা হোক, রিটেন ডকুমেন্ট, মানে যাযাবর ভাইয়ের কাছে আমি বলতে চাচ্ছি, শাহিন ভাইয়ের বলেছি, আপনারা যেভাবে বলেন
সেগুলো আপনারা রিটেন লেখেন, আপনারা লেখেন, লিখে আপনারা যেহেতু দলে অনেক আছেন, হয়তো কয়েকশো মানুষ আপনারা এই ধরনের চিন্তা করেন, তারা সকলে মিলে চাঁদা দিয়ে হোক, যেভাবে হোক একটা ফর্ম তৈরি করেন, একটা চলতেছে। কোরআন জি ছাপান, আপনারা ছাপান, তারপরে সেটা মার্কেটে বেচেন, বিক্রি করেন, টাকাও তো পাবেন। হয়তো আপনারা কম মূল্যে বেচলেন বা সমান সমান দামে বেচলেন, আপনাদের তো লস হবে না, লাভ না আপনি হলে কি লস তো ছাপানোর কথা হবে না। বলছেন? আপনি কি ছাপানোর কথা, না, অনুবাদ না কোরআন? অনুবাদ, রসুলের অনুবাদ ছাড়া কোরআন ছাপিয়ে লাভটা কি ভাই? আরবি কোরআন ছাপিয়ে আপনারা কি করবেন, তাই না? আরবি কোরআন ছাপিয়ে আপনারা কি করবেন? সেটা তো ছাপানো হাজার হাজার আছেই। ওই যে 41-এর 9, 10, 11, 12 বলতেছে ভাই, এটা একটু দেখ। আপনারা সকলে মিলে আমার একটু বুঝিয়ে দেন তো ভাই, আমি তো বুঝতেই পারলাম না। আচ্ছা শোনেন, সরল অনুবাদ। সরল অনুবাদ 41-এর কত কত বলছিলেন আপনি? 9, 10, 11, 12। হ্যাঁ, এখানে 9, 10, 11, 12 আপনি বুঝতে পারতেছেন না। এখানে কি আমি লেখা বুঝা আছে? মানে আপনারা তো বুঝাতে পারছেন না, আমি বুঝতে পারবো না। এখন যদি আপনারা ধান গাছকে আলু বলে বুঝান, তাহলে তো ভাই আমি বুঝবো না। ধান এখন গাছকে শোনেন যদি ভাই, বলতেন ওটা ধান গাছ, তাহলে বুঝবো না, বুঝে উপায় কি? এখন শোনেন, কোরআন শিক্ষা দিব আল্লাহ, আমি তো আপনাকে কোরআন বুঝাবো বা শিক্ষা দিব বিষয়টা এমন না। আর আমরা এই দায়িত্ব নিই না, কাউকে কোরআন বুঝানো বা শিক্ষা দেওয়ার দায়িত্ব আমাদের ভাই নয়। বাংলাটা তো বলবেন, বাংলায় তো বুঝাবেন, আমরা বাঙালি, বাংলায় তো বুঝাবেন বাংলা যে কি বাংলা বুঝেছেন। বাংলা তো এখানে 9 দেখা যাচ্ছে, কুল আইন্নাকুম লাতাক ফুরুনা বিল্লাজি খালাকাল আরদা ফি ইয়াও মাইনি ওয়া তাজ আলুনা আহলু আন্দা দান জালিকা রাব্বুল আলামিন। এখন এখানে বলা আছে, বলুন তোমরা কি সে সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবী সৃষ্টি করেছেন 2 দিনে, এবং তোমরা কি তার সমকক্ষ স্থির করো, তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা। এটা বুঝেন নাই? হ্যাঁ, পরে লাগে শেষ করেন, 4টেই শেষ করেন, নাহলে বলবেন মাঝখানে ঝামেলা পাকাচ্ছেন। ও ভাই, এটা তো দানি হবে, টাইম লস হবে। আর এখানে তো বলা আছে ডাক্তার তিনি জাকির নায়েক পৃথিবী, কি করেছে? ডাক্তার জাকির জাকির নায়েক নায়েক কি উইলিয়াম, বলেছে? বলতে দেন আমাকে। ডাক্তার জাকির নায়েক উইলিয়াম ক্যাম্বেলকে উত্তর দিয়েছে, আমি 2008 সালে দেখলাম উনি এটা সমাধান করে দিছে। এবং ডক্টর উইলিয়াম ক্যাম্ব্রিয়ান, যিনি আরবি ভাষার উপরে অনুবাদ করছে, ডক্টরেট ডিগ্রি নিছে, তিনি এটা মাইনা নিছে। এখন আপনি মানে কি, এখানে কি, মানে কি? তিনি তিনি পৃথিবীর উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন, এবং চার দিনের মধ্যে তাতে তার খাদ্যের ব্যবস্থা করেছেন, পূর্ণ হলো জিজ্ঞাসুদের জন্য। হ্যাঁ, এই তো আপনার হ্যাঁ, আপত্তি কোন জায়গায়, এটা বলে ফেলেন, দর্শকের আচ্ছা, সময় নষ্ট প্রথম করবেন। বলেন 2 দিন মানে কি ভাই? এখানে 2 দিন বলতে কয় দিন? এই দিনটা কয় দিনের দিন? এটা কয় ঘন্টার দিন? এটা এটা তো ইয়াম শব্দ আছে না? সেটা আপনি বোঝেন। ইয়াম শব্দে কেন তাহলে দিন বললেন কেন? আপনি তো আরবি পড়ে বাংলা করলেন, তাহলে আপনি যে দিন বললেন কেন আপনি? হ্যাঁ, এটা দিন বললাম, এটা ইয়াম শব্দ আছে আর কি, মানে এখানে না, তাহলে লম্বা আপনি তো সময়ের দিন দিন বা বললেন ভাই, লম্বা আপনি সময়। তো নিজে, অনুবাদ আরে করে, ভাই, নিজে আমি দিন আরবি বলছি পড়ে কি অনুবাদ হয়েছে? করে। আপনি যে এখানে ফ্যাস ধরবেন, বলবেন এটা না জানলে তো দিন আমি দিন বলতাম না। ভাই, তাহলে কি বলতেন বলেন, আবার পড়েন, আবার পড়ে বলেন। 6টি দুটো এইটা কি আয়াম দুটো? আর কি, লম্বা সময়, দুইটা লম্বা সময় দুইটা মানে কয় দুইটা দিনের সময়? কয় দিনের সময় ভাই? এটা তো আল্লাহ বলে না রে ভাই। তাহলে আপনি এটা অনুবাদ এত সহজে বুঝবেন কিভাবে? আল্লাহ যখন না, বলেন নাই, এটা তখন আপনি এটা বুঝবেন কিভাবে? আপনি আমাদের বুঝাবেন কিভাবে? না, আপনাকে বুঝানোর দায়িত্ব আমার না ভাই, আপনি না বুঝলে আমার কি, আর আপনি বুঝলে আমার তাহলে, কি। বিষয়টা কি দাঁড়ালো? বিষয়টা তো তাহলে অস্পষ্টই থেকে গেল। যারা থাক অনুবাদ না, করছে, ঠিক আছে। আপনি ধরেন অনুবাদ আপনি করলেন, শুনেন, কোরআন যে আপনি বুঝতে আচ্ছা, হবে। আপনি বললেন হ্যাঁ, দিন। প্রিয় জি, ভাই, আমার কথা শুনেন। আমি তো কেন দিন বলছি সেটাও আপনাকে বলছি, আপনি এটা তো আবার যাচ্ছেন কেন? এখানে ইয়াম শব্দ আছে, নাহর শব্দ থাকলে আমি মনে করতাম এখানে দিন। এখন ইয়াম শব্দের অর্থ দিন লেখা হয়, তবে এটা লম্বা একটা সময়। আচ্ছা, যাই হোক,
এখন দুইটা লম্বা সময় শহীদুল ভাই ইয়াউম শব্দের অর্থ কিন্তু দিন ও বোঝায়, আর ইয়াউম শব্দের অর্থ স্তর। তাহলে দুই স্তরে মানে স্তর ও বোঝা আরো কয়েকটা অর্থ আছে। এখন এটার সাথে কোন অর্থ যাবে সেটাও দেখতে হবে। সেটা ইয়াউম দেখেন, শব্দের আপনারা স্তর ও দেখে বোঝা। বুঝান, সেটা বুঝান কি বুঝেছেন সেটা। এখন আপনারা যদি কনফিউজড হয়ে যান তাহলে আর একজনকে ওটা অনুবাদ করে কি বুঝাবেন? ভাই শুনেন আমরা তো একটু আমাকে বলতে দেন রোশন আলী ভাই। শুনেন, এই চারটায় আপনি পুরা কোরআনের সূরা ফাতিহার প্রথম আয়াত থেকে সূরা নাসের লাস্ট আয়াত পর্যন্ত আমাদের কাছে যদি বুঝতে চান ভাই আমরা অক্ষম। আপনি এই চারটার কথা বলতেছেন কেন? ভাই আপনাকে চারটেই বুঝাতে পারছেন না, এখন বুঝাবেন 6000? কেমন আরে হলো ভাই ভাই? বলছি একটাও পারবো না, একটাও পারবো না। আল্লাহ তো বলছে আল্লাহ কোরআন শিক্ষা দেন, আমরা কোরআন আপনাকে কিভাবে শিক্ষা দিব ভাই? আপনি কথাটা মনে হয় এখনো কথাই বুঝেন বলে, না। তাহলে তো কথাই বলা উচিত না, তাহলে আর কথা বলা না, উচিত না। আপনার কথা বলাটাই উচিত না। এটা 2008 সালে ডাক্তার জাকির নায়েক এটা সমাধান করছে, আমাদের বুঝ হয়ে গেছে। দূর ভাই, এখন কিসের আল্লাহ বলছে সমাধান করেছে আপনি? কিসের সমাধান না করেছে না ডাক্তার জাকির নায়েক? এখন এখন আমি যদি বলি ভাই আপনি কিসের প্রশ্ন করতেছেন ভাই, এটা কোনো প্রশ্ন হইলো? তা ভাই প্রশ্ন তো প্রশ্নই হলো, প্রশ্ন হবে না কেন? আপনি উত্তর না হয় না জানলে তো ভাই, বলেন আমি আপনার জানি না। আপনার প্রশ্ন প্রশ্ন হলো না, প্রশ্ন না না কখনো শুনেন, ভুল হয় না ভাই। আপনার ভাই প্রশ্ন যাযাবর আপনি ভাই, আমাকে বলতে দেন না, একটু বলতে দেন। আপনার প্রশ্নই হয় নাই ভাই, এখন আমি বললাম আর কি, ওই যে আপনি যেভাবে আচ্ছা বলছেন বলেন। ওইভাবে বললাম আর কি। জি না, বললাম যে প্রশ্ন কখনো ভুল হয় না, প্রশ্ন না না প্রশ্ন নিম্নমানের কখনো হতে পারে, প্রশ্ন কখনো ভুল হয় না। না প্রশ্নের না উত্তর প্রশ্ন আমি ভুল হয় জানি না, না, এটা জানি আমরা না সেটা না, প্রশ্ন হয় না আমার ভাই। কথা প্রশ্ন ভুল শুনেন, হয় নাকি? আমার কথা শুনেন। একটা হচ্ছে আমি জানি না, আর একটা হচ্ছে আমি একটা হচ্ছে আমি জানি না, আর একটা হচ্ছে আমি জানতে চাই না। এখন এখানে আপনাকে যে উত্তরগুলা দেওয়া হবে আপনি সবগুলা ক্যান্সেল করবেন, এটা আমি অগ্রিম বলে রাখলাম। 2 নাম্বার, 2008 সালে ডক্টর জাকির নায়েক তার পিএইচডি মানে আপনি নিবন্ধে ধরেই নিয়েছেন যে উত্তরটা আসলে হয়তো যথাযথ নাও হতে পারে, এই জন্য ক্যান্সেল না করবেন এরকম? ভাই শুনেন, ভাই আপনার কি ডিগ্রি আছে? 2জন ডক্টরেট ডিগ্রি ওলা লোক, এই একজন কথা বলবেন আরেকজনকে না যাযাবর ভাই, যাযাবর ভাই, এই ধরনের কথা বলবেন না। আপনি কোন ডিগ্রিধারী? কি আপনি কে? আপনার আরে কি ভাই ডিগ্রি আমি আছে তো বলেন আমার তো? উদ্ধৃতি আমি তো ভাই আমার আপনার কি উদ্ধৃতি ডিগ্রি দিতেছি আছে না। ভাই? ভাই আরে আপনার ভাই কি আমি ডিগ্রি ডক্টর, আছে ভাই? আপনি কি আরে ডিগ্রি? ভাই কি আমি, আপনি? আপনি আরে ভাই কোন কথা বলতে বিশ্ববিদ্যালয় দেন থেকে পড়েছেন ভাই? আপনি কোন আপনি কথা বিশ্ববিদ্যালয় বলতে থেকে দেন পড়েছেন বলেন? আপনি কথা ভাই বলতে আপনি দেন। শুনেন, আপনি কোন আপনি এখানে বিশ্ববিদ্যালয় থেকে গ্যাঞ্জাম পড়েছেন লাগাইতে আসছেন। বলেন? শুনেন, আমি না না বলছি ভাই, যে আপনি তো গ্যাঞ্জাম না লাগাচ্ছেন না ভাই। না 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 আপনার কথা বলবেন না, আপনার কথা হচ্ছে না, আপনার কথা হচ্ছে না। আমি বলছি কেন 2জন ডিগ্রির ডক্টরেট কথা ডিগ্রি বলবো হলো। কেন? আপনি কোন ভাই ডিগ্রিধারী? ভাই হ্যালো শুনেন, যাযাবর ভাই, আপনি শুনেন ভাই। আমার কথা শুনেন, আমি একটু বলি। ডক্টর জাকির নায়েকের যারা ছাত্র আছে ওরাও আপনার থেকে আরো ভালো গ্রাজুয়েশন ডক্টর প্রাপ্ত। না, ডক্টর না, ভুল করছেন। ডাক্তার, ডাক্তার, একটা এমবিবিএস ডাক্তার। ওর বাপ আছে বহু ডক্টরেট ডিগ্রিধারী ডাক্তার আছে। ডক্টর না, আচ্ছা ডাক্তার শুনেন, জাকির না নায়েক, না ডক্টর বলছি না। যে আপনি তো তার সেবকের যোগ্য না, আপনি তো তার সেবকের যোগ্য না, দেখেন, যিনি উত্তরটা তা দিচ্ছেন। আপনি কি, আর যিনি আপনি কি তার পায়খানা পরিষ্কার করেন? আপনি কি ডাক্তার জাকির নায়েকের পায়খানা পরিষ্কার করতেন? আপনি কি করতেন? আচ্ছা শুনেন, আপনার কি আমার যোগ্যতা আছে কথা ভাই? শুনেন। এ ধরনের কথা আরে বলেন কেন ভাই? এ সে ধরনের যাকে কথা বুঝে বলেন কেন দিছে ভাই? আরে ভাই আপনার মতো মূর্খকে এভাবে না বললে আরে হবে না তো। ভাই, যেমন কুকুরে এমন মুগুর লাগে, কুকুর পিটাইতে দেখেন তাহলে কুকুরের আপনি ছাই অনুযায়ী কুকুর না, মুগুর লাগে। সেটার প্রমাণ কি? না না আপনি আপনি আমার তো কথা কুকুর। শুনেন। তোর ভাই, কুকুর, আপনি তো আপনি জানেন কুকুরের না সেটা বাচ্চা, কথা বলছেন। আপনি কুকুরের বাচ্চা, আপনি আপনি তো কুকুরের বাচ্চা, ভাই, আপনি তো আপনি শোনেন, কুকুরের এই যে বাচ্চা। ভাষা শুনেন, প্রয়োগ করছেন ভাই, এই ভাষা কে আপনি তো প্রয়োগ করছে আগে জানেন এটা না। রেকর্ড আছে। আরে ভাই, ভাষা আর প্রয়োগ কে কে প্রয়োগ করছে? করছে? এই কি খারাপ এই প্রয়োগ কুকুরের করলাম বাচ্চা আমি? শুন, সাইলেন্ট এই কুকুরের প্লিজ, বাচ্চা শুন, এই কুকুরের আপনি বাচ্চা কি, শুন, আমরা সবাই সাইলেন্ট কে হয়ে এই খারাপ কথা কুকুরের প্রয়োগ বাচ্চা করছে? শুন, না না, কে আরে কুকুরের ভাষা বাচ্চা খারাপ শুন, প্রয়োগ করছে বলেন? এই কুকুরের বাচ্চা তুই শুন, এই কুকুরের প্লিজ, আমি একটু কথা বলি, আমি একটু হ্যাঁ কথা বলেন, বলি প্লিজ। ধরেন। ওরে ভাই আপনারা শুনুন, চিল্লাচিল্লি বাদ দিয়ে শোভন আমার ভাই একটু এবং দেন রোশন 2 ভাই মিনিট, আমি দুজনকে বলছি রোশন প্লিজ। ভাইয়ের কিছু উত্তর দিয়ে দেই, আপনারা একটু শুনেন। না না, আমি একটু আচ্ছা না, শাহিন ভাই শাহিন বলছেন। ভাই কথা বলেন না, শাহিন ভাই এর মধ্যে আমাকে ঢুকেন না, শাহিন ভাই। আমাকে একটু বলতে দেন, আমাকে একটু বলতে দেন। এখানে ভাই আপনারা বিষয়টা তো হচ্ছে, অনেকক্ষণ গালিগালাজ করলেন, একটু একটু আমি দেখেন কি একটু বলি, আমি আপনারা বলি, একটু শুনেন। একটু আমি বলি, আচ্ছা, আমাকে আমাকে বলতে শাহিন ভাই দেন কিছু একটু। বলতে চাচ্ছেন, ওনাকে একটু বলতে দিই, তারপর আমরা কথা বলি শহীদুল ভাই। এই তো একটা একটু মিনিটে শাহিন শেষ ভাইকে, করি না, 1 মিনিটে জি শেষ ঠিক করি, আছে, একদম অবশ্যই তিনি বলবেন। এইখানে বলেন। 2008 সালে ডক্টর উইলিয়াম ক্যামব্রিয়ানকে উত্তর দিয়েছে ডক্টর জাকির নায়েক। এই ভুলটা ডক্টর উইলিয়াম ক্যামব্রিয়ান ধরছে।
তিনি একজন ইহুদি, মানে পৃষ্ঠপোষক, ইহুদিদের পৃষ্ঠপোষক, তিনি খ্রিস্টান। তিনি কোরআন গবেষণা করছে 23 বছর পর্যন্ত কোরআনের ভুল ধরার জন্য। আর 23 বছর পরে তিনি যে ভুলটা ধরছেন ওইটা ভাঙাই দিয়েছেন 1 লক্ষ মানুষের সামনে। ওই 1 লক্ষ মানুষের মধ্যে অন্তত 2-3 হাজার বিজ্ঞানী ছিল, বুঝছেন? তো সেটা হচ্ছে কোথায়? সেটা হচ্ছে আমেরিকায়। তখন ডক্টর জাকির নায়েককে আমেরিকায় ঢুকা নিষেধ করে দিয়েছে। তিনি যে তারা যে 23 বছর পর্যন্ত তার পিছনে টাকা ঢাললো কোরআনকে ভুল ধরার জন্য, কিন্তু ডক্টর জাকির নায়েকে এটা 3 মিনিটে এটা ভুলটা ভাঙিয়া দিচ্ছে। দেওয়ার কারণে জাকির নায়েককে তো আর কিছু করতে পারে নাই, তো তাদের ওইখানে ঢুকা নিষেধ করে দিছে। আর আজকে আমি যে ওই উত্তরটা দিছি এটা খেইফা রোশন আলী ভাই আমাকে কুকুর বলেন, এই জন্য আমি ওনাকে কুকুরের বাচ্চা বলছি। এই যে ভাই কখন কুকুর বললাম? এই যে শোনেন, এই যে বেয়াদবি করবেন না আপনি। এই ভাই কখন আমি কুকুর শব্দটা প্রয়োগ করেছি বলেন তো? কোথায় বললাম কুকুর? এই যে আপনি মিথ্যা কথা বললেন, আপনি বললেন ডক্টর জাকির নায়েক, আমি বললাম ভাই ডক্টর না ডাক্তার, ডাক্তার জাকির নায়েক। আমরা ডাক্তার জাকির নায়েকের থেকে অনেক উপরে লেভেলের ডাক্তার আছে যারা ডক্টরের ডিগ্রিধারী ডাক্তার। আমি কুকুর বললাম কোথায় ভাই আপনাকে? আমি কখন আপনাকে পায়খানা গালি করবেন দিলাম? আপনি তো বলছেন। অনবরত। রোশন ভাই, রোশন ভাই একটু বলি, ওনাকে আপনি না বলছেন না যে না, আপনি কি উনি ওনার যখন পায়খানা আমাকে পরিষ্কার শোনেন, করেন, উনি পায়খানা যখন পরিষ্কার করেন বলেছেন কিনা আপনি, এটা ভাই বলছেন। ভাই কথাটা শোনেন, উনি আমার কি বলেছেন? আমি ডক্টর জাকির নায়েকের কি হওয়ার যোগ্য না, এই কথাটা বলার পরে আমি বললাম আপনি কি তাহলে ডাক্তার জাকির নায়েকের পায়খানা পরিষ্কার করতেন? না না আপনারা না, কি আমি মানে আপনাকে আপনাদের কথাটা ধরবেন না? আমি আপনাকে ডাইরেক্ট এটা বলি নাই। আমি বলছি যে একজন ডক্টরের হ্যাঁ, ডিগ্রিধারী লোক আপনি আরেকজন ডক্টরের তার কি? ডিগ্রিধারী লোককে বুঝাই আরে দিছে, ভাই তাদের আপনি তো তুলনায় আমাদের বললেন, আপনি যোগ্যতা তো কি? অনেকগুলো অফেন্সিভ কথা বলেছেন, আমি তো বলিই নাই। আমি শুধু ভাই একটা আপনি জায়গায় আপনি অফেন্সিভ বলেন তুলেছেন নাই, বলে। রেকর্ড আছে। কি আপনি বললাম? অফেন্সিভ কি বলছেন বললাম? কিনা? হ্যাঁ বলেন, আপনি পিছন থেকে চালান, আপনি অফেন্সিভ পিছন থেকে বলছেন শুরু কিনা করেন। এখানে? আরে না না ভাই না, পিছন এখানে থেকে রেকর্ড আবার আছে, শুরু করেন। রেকর্ড এখানে আছে তো? রেকর্ড হ্যাঁ আছে। শুরু করেন, না না, আমরা আপনি শুরু পিছনে করেন, যেতে হবে না। দেখেন। আচ্ছা অন্যকে সুযোগ দেন, দেখেন, অন্যকে সুযোগ দেন। আমার বলা শেষ, অন্যকে সুযোগ দেন। ফাজলামি। মানে উত্তর জানা নেই সেটা বলতে পারেন, তাই বলে আরে প্রশ্ন ভাই ভুল উত্তর হচ্ছে 2008 এতটা সালে হচ্ছে ভাই? জেনে গেছি, উত্তর দূর ভাই, 2008 সালে জেনে 2008 গেছি। সালে ওসব হ্যাঁ সস্তা কথা 2008 বলেন না সালে। তো ভাই, আরে ওসব আরে ভাই সস্তা কথা মূর্খদের, বলেন না ভাই। ভাই এই যে মূর্খদের উত্তর মূর্খ হবে না, মূর্খ। মূর্খদের আপনি তো মূর্খদের জন্য এই যে উত্তর হবে না। কথাটা বলছেন, এই যে আর এখন ভাই আবার যে বাজে কথা বলতেছেন শুনেন, ভাই। আমি ভাই আপনাকে উত্তর দিয়েছি, এই যে আমি আপনার আপনাকে যে উত্তর বাজে দিয়েছি। কথা বলছেন ভাই, ভাই আপনার তো উত্তর বাজে কথা দেওয়ার আপনি ক্ষমতা বলছেন, নেই। ভাই আপনি আমি কোনো বাজে কথা বলছি না ভাই, আমি আপনি বলেছি জন্ম, যে আপনি যে বারবার বলছেন উত্তর দেওয়া হয়ে গেছে। এই যে আপনি বারবার বলছেন উত্তর দেওয়া আরে হয়ে ভাই গেছে, আমি দিই নাই তো, কোথায় উত্তর আমি দেওয়া হয়ে বলছি গেছে যে ভাই? দূর এটা ভাই। 2008 সালে ডক্টর জাকির নায়েক উত্তর আরে দিছে ভাই ভাই, বললাম তো আমি দিছি রাখেন এটা বলি রাখেন। নাই। জি না, আরে ভাই আপনি আপনি তো, উত্তর, হ্যাঁ আপনি বলে তো উত্তর দেওয়া হয়ে যেটা গেছে। 2008 সালে আপনি আরে এমন আপনি তো বলতে মহামানব, পারলেন না, আপনি এম- নিজেই বাংলা পড়ে, আপনি বাংলা পড়ে দিন বললেন, আবার যখন ধরলাম তখন বলে দিন না, আয়ম আয়ম। আবার এক ভাই বলছে আয়ম মানে স্তর স্তর। ভাই এটা তিন রকম ভাই হয়ে গেল ভাই তো ভাই আপনাদের, আপনি আপনাদের আপনি কথায় তো তিন আপনি রকম শুনেন, হয়ে গেল। আপনি শুনেন 2008 সালে যে আচ্ছা প্রশ্নের ভাই, উত্তর 1 ডক্টর মিনিট কি জাকির কথা নায়েক বলতে দিছে, দিবেন? শোনেন, 1 আপনি মিনিট কথা বলতে দিবেন নাকি চলে যাব? ভাই আমি তো আপনাকে দিতে চাইছি, ওনাকে থামান, আমি তো থেমে যেতে চাইছি। আপনি আমাকে দেন, উনি এমনি থেমে যাবে, আপনি দেখেন না। ওকে না ওকে। না, সে জানি শাহিন ভাই, জানি আপনার মুখের ভাষা তো আমি জানি, তাতে এই চেঙ্গিস ভাইয়ের এই লাইভের কোয়ালিটি নষ্ট হবে, আমার কিছু হবে না, বলতে থাকেন আপনি। সমস্যা নেই, সমস্যা নেই, আমি চেঙ্গিজ ভাই এর লাইফের আপনি কোয়ালিটিতেই কি বের করব। বলবেন আমি জানি, আপনি কি আপনি বলবেন চুপ এটা তো করেন, আমি জানি। আপনি, জি জি জি, দেখেন আমি কি বলি। আচ্ছা চেঙ্গিজ ভাই, আপনাদের এই লাইফটা কি কোরআন নিয়ে কথা না বিজ্ঞান নিয়ে কথা, বলেন তো দেখি। অবশ্যই কোরআন নিয়ে কথা। আচ্ছা, এর মধ্যে আপনি ফ্রি বলতে পারেন কোরআনের ভিতরে বিজ্ঞান আছে, বিজ্ঞান নিয়ে কথা বলা যাইতে পারে, কারণ কোরআনের ভিতরে আপনি পাবেন জীববিজ্ঞান প্লাস পদার্থ বিজ্ঞান মিলে রিপ্রোডাক্টিভ রিভিউ ইঞ্জিনিয়ারিং সিস্টেম মার্কের। তো বিজ্ঞান নিয়ে কেন নয়, কিন্তু এই যে আমার এক বিজ্ঞানী ভাই আছে, ওই যে উনি প্রশ্ন করছিলেন যে মানুষ সৃষ্টি না বানানো। আমি যদি আয়াত দিয়ে বলি, উনি তো আয়াত বুঝে না, উনি নিবে না, কারণ যে যেটা বুঝে না, ওই যে পোলাপান দেখেন ভালো খাবার দিলে খাইবো না, কারণ সে এটা বুঝে না, এটার সাথে তার অভিজ্ঞতা নাই। তার আছে কি, ওই যে নিজের পায়খানা নিজে কোড়াইয়া নিজে মুখে দেওয়া, কারণ ওই ছোট সময় এটা শিখছে, মা বাবাই তারে খেয়াল করেনি। এখন আপনারা কোরআন নিয়ে কথা বলেন, এই ওয়াসাক লোকটাকে এখানে কেন আনলেন? আমার এই জবাবটা দিতে পারবেন? ওয়াসাক বুঝতে পারছেন? যারা আরবি পড়েন ভালো করে,
ওয়াসাক, তার ইউনিটি হইল ওয়াসাক। তো এই লোকটা এখানে কথা বলার সুযোগ কি করে পাই ভাই? খামাকাই যে এতগুলা সময় নষ্ট করলেন, ওনার একটি প্রশ্নের জবাব দিতে পারলেন না। উনি এই সূরা 41 নম্বর সূরার 9, 10, 11 আমাকে বলতেন একটু, আমি ওনাকে দিয়ে দিতাম একটা একটা আয়াত পরে। তবে এই আয়াতের পরে বলেন, নিবেন না। তা আপনি শাহিন ভাই, তাহলে আপনি আমার একটু কথা পড়ে বুঝেন, শোনান, এই একটু যে আপনি না, পড়েন। ওনারা যেটা বলছে, ডাক্তার নায়েক যেটা বলছে, ওইটার কোনো কাছে দিয়ে আমি যাব না। কারণ এটা একটা একটা আপনার ওই যে জীববিজ্ঞান আর পদার্থ বিজ্ঞান, মানে এই বললাম না যে মানুষের সৃষ্টির মধ্যে যে জরুরি, যেটা মানে ওই কি বলবো, কঠিন এবং মানে ওই মিশ্রিত জটিল রাসায়নিক মিশ্রণ হলো মানুষের বডি। আর এখানে ঠিক এই জীববিজ্ঞান এবং পদার্থ বিজ্ঞান নিয়ে কথা এটার মধ্যে। এই যে সামা আর্থ, তারপরে 2টি সময়, 2 দিন, 4টি সময়, এরপরে ধোয়া। দেখেন আসমান জমিন একত্রে ছিল, ওই আয়াতে যাইতে হবে। আবার এই যে ধোয়া কোত্থেকে আসে? আগুনবিহীন, কারণ জিন হইলো আগুনবিহীন ধোয়া। এখন এই ধোয়া মানুষের শরীরে জিন কোথা থেকে আসে? ওই বজ্রপাতে যাইতে হবে। এখানে কিন্তু বজ্রপাতের শব্দটা আছে, কিন্তু এটার বাংলা করছে ভিন্ন। তো উনি তো এগুলো নিবেন না, কারণ এই কোরআনের কানা উনি, উনি কোরআনের মৃত, মানে উনি চোখে দেখেন না। ওনাকে বলছিলাম, উনি কিন্তু দেখেন ইনডাইরেক্টলি আমার বিরুদ্ধে কিন্তু আপনাদের কাছে একটা অভিযোগ করছে, কিন্তু প্রকাশ করেনি। উনি যে কোরআনের কানা, উনি চোখে দেখেন না। ওই অবস্থায় ওনার মৃত্যু হবে। ওই মৃত্যু হইলে পরে ওই যে মৃত্যুর ফেরেশতারা তাকে বলবে, তখনও সে বার্গেনিং করবে। ওই যে আপনার 16 আর 28 নাম্বার, মৃত্যুর সময় এই লোকটা বার্গেনিং করবে, বলবে না আমি তো এগুলা করিনি, আমি তো ভালো করছি, আমি তো প্রশ্ন করছি। কিন্তু প্রশ্ন, কিতাবের কিছু প্রশ্ন করা নিষেধ আছে, কিতাবের বাইরে। উনি যদি আপনারা বলতেও পারেন, উত্তর দিতে পারেন, পরে ওই যে মানুষের সৃষ্টি বলবেন যে এই, কারণ মানুষের সৃষ্টির শৈলী কিতাবে তো আছে, আয়াতে, বহুত আয়াতে আছে যে মানে শুক্র থেকে, নুতফা থেকে, এইভাবে যেভাবে হইছে, এবং এটার শুরুটা বজ্রপাত, এবং যেভাবে যেভাবে সবকিছু বিশ্লেষণ করা আছে কিতাবে। কিন্তু ওনার তো এইগুলার জ্ঞান নাই, উনি এগুলো নিবেন। উনি বলবেন, যদি শেষ পর্যন্ত বলবেন আল্লাহ আল্লাহ সৃষ্টি করলে, আল্লাহর সৃষ্টি করছে কেটা? মানে এমন এমন প্রশ্ন উনি করবেন এই ওয়াসাকে, আপনারা জবাব দিতে পারে আপনারা মানে ওই স্তম্ভিত হয়ে যাবেন। যারই ব্যাপার, আমরা কথা বলি আল্লাহর কিতাব নিয়ে, সে তো দেখা যায় ওই যে শয়তানের ওহী আছে 6-121, ওই ওহী শয়তানের ওহী থেকে সে কথা বলবে। তো ভাই আপনারা কি এখানে শয়তানের কিতাব পড়তে আসছেন, নাকি বিল্লাহ আল্লাহর কিতাব পড়তে আসছেন? বলেন তো দেখি, কে আনছেন এই ওয়াসাক লোকটাকে? আর এই যে সময়গুলো নষ্ট হইলো, আমরা মুত্তাকি নিয়ে কথা বলতেছিলাম। মুত্তাকি নিয়ে তো আমার অনেক কথা আছে, আমি এড়াইয়ে যাইনি। আমি দেখাবো যে মুত্তাকি হইতে গেলে আপনাকে আগে ঈমান লাগবে। এখন ঈমান যদি নাই থাকে, আপনি মুত্তাকি কোথা থেকে হবেন? মুত্তাকির যে পরীক্ষা, এই পরীক্ষারও আয়াত আছে, ওই আয়াত তো আমি কাজ করিনি, আপনারা 2-177 দিয়ে শেষ করে দিতেন। এগুলো তো অনুশীলন, কিন্তু পরীক্ষা তো ভিন্ন। আচ্ছা শাহিন ভাই শুনেন, বিষয় হচ্ছে যে এখানে তিনি বারবার কিন্তু কথাটা বলতেছেন যে 41-এর 9, 10, 11, 12 ওনাকে পৃথিবীর কোন কোরআনিস্ট এখনো বুঝাই দিতে পারেন নাই। তখন আমি বলছি, উনি যদি স্লোলি শুনেন আর আয়াত বুঝেন, আমি আয়াত দিয়ে বুঝাইতে পারবো এই 9, 10, 11, 12 এটা সামা ওয়াল আরদ কি, সাবা সামা কি, কিন্তু এটা নিবেন না। আরে ভাই বুঝেন না, নিব কি না নেব পরে, আপনি তো বুঝাতেই পারলেন না ভাই। আপনারা নিজেরাই তো কনফিউজ, আপনারা নিজেরাই তো কনফিউজ, এখন উনি আপনারা নিজেরাই তো কনফিউজ ভাই। শাহিন ভাই, উনি এর আগে বলছে আকাশ বলতে কিচ্ছু নাই। হ্যাঁ, এটা হচ্ছে মানুষের চোখের ধান্দা আর কি, মানুষের সূর্যের আলোর কারণে চোখের ধান্দা। অবশ্যই আকাশ বলে কিছু আছে নাকি ভাই? কিন্তু আকাশ বলে তো কিছু নাই ভাই। পৃথিবীতে মনে হয় পাগল ছাড়া এই কথা মনে হয় পৃথিবীতে আর কেউ বলে কিনা আমার জানা নাই, যে আকাশ বলতে কিছু নাই। এটা আমি কোনো লাইভ, কোনো জ্ঞানী, বিজ্ঞানী এবং কোনো পাগলের কাছেও শুনি নাই। পাগলের নিচের স্তর যদি কোনো কেউ থাকে এই ধরনের কথা বলতে পারে যে আকাশ বলতে কিছু নাই, যেটা কোরআনে বলে আছে, বিজ্ঞান বলে আছে, পৃথিবীর প্রতিটা মানুষ দেখে আকাশ আছে। উনি বলে এটা নাকি সূর্যের আলোর কারণে মানুষের দৃষ্টি বিভ্রাট হয়ে মানুষ নীল দেখে, এটাকে আকাশ মনে করে। এই গেল এক কথা। দ্বিতীয় কথা হচ্ছে, আমি মনে করছি উনি এমন কোন কঠিন বিষয় নিয়ে আসছেন, হ্যাঁ, এই জন্য উনি প্রথমে 3-4 বার যখন উনি বললেন, আমি মানে ভাবছি হয়তো কঠিন কিছু হবে। পরে উনি যখন বারবার বলতেছেন, আমি আয়াতগুলো দেখলাম, দেখা চিন্তা করলাম এটা তো ডক্টর জাকির নায়েক, ডক্টর উইলিয়াম ক্যামব্রিয়ানকে উত্তরটা যখন দিছে তখন লক্ষর উপরে মানুষ ছিল আমেরিকায়। হ্যাঁ,
এখানে ডক্টর জাকির নায়েক তিনি একজন ডাক্তার, আর ডক্টর উইলিয়াম ক্যামব্রিয়ান তিনিও একজন ডক্টর। এখন ওরা ডক্টরে কথা বলে ওরা মেনে নিতে পারছেন, তাদের তুলনায় তো যোগ্যতায় আমি আর উনি কিচ্ছু না। উনি বললেন কি আপনি আপনি আপনার কি ডিগ্রি আছে, আপনি তো মূর্খ, বা যা যা বলছে এগুলো তো ভাই রেকর্ডে আছে। এই কথাগুলো তো আপনি বলেছেন ভাই, আপনার কি ডিগ্রি আছে, এগুলো তো আমি আপনার বলি নাই ভাই। ভাই আমি তো আপনি বলছি, প্রথমে আমি বলেছেন। বলছি, কেন শুনেন, বললেন? আমি বলছি তাহলে তো, এই কথা কেন আমি বললেন ভাই? ভাই আমি ভাই বলছি, অ্যাটাকটা শুনেন কে করেছে ভাই? অ্যাটাকটা করেছে ভাই কে? যাই বলেন, বলছি রেকর্ড অ্যাটাকটা আছে, করেছে যাই কে? শুনেন, এটা আপনি হলো শুনেন, ভাই, একটু শুনেন। গলাবাজি করেন না ভাই, না গলাবাজি না, করে জিতা গলাবাজি যাবে আপনি না ভাই। করতেছেন, হ্যাঁ, গলাবাজি আমি আপনি গলাবাজি করতেছেন, করছি না শুনেন। ভাই, আমি গলাবাজি তখন যেমনি গালিবাজি বলছি, করে জিততে পারবেন না না। না, আরে ভাই গালি আগে আপনি দিছেন, আমি বাকারার 191 মোটেই প্রয়োগ না, করছি, মোটেই না, আমি গালি দিইনি, আপনি কথা বলবেন না ভাই। এই শুনেন, আমার কথা আপনি উল্টা বুঝছেন। আমি বলছি দুইজন ডক্টর, একজন ডক্টর আরেকজন ডক্টরকে ভাই বুঝাই দিছে। আপনি বলেছেন আপনার কি ডিগ্রি আছে, আপনি তো বলেছেন হ্যাঁ প্রথম বলছি ওদের তো, ডাক্তারে বলে। আরে ভাই কেন আমি বললেন বলছি তো, এই কথাটা, কেন বললেন ভাই? রোশনালী তখন ভাই, আপনাকে আমি আমাকে বলতে জিজ্ঞাসা দেন। করেছি আপনার কি ডিগ্রি আছে ভাই? সেলিম ভাই, আমি জিজ্ঞাসা আচ্ছা আমরা করছি মূল কখন, আলোচনায় আসি। ওনাকে আমি একটু মানে জিজ্ঞাসা আমি করছি কখন। সুজল ভাই ছেড়ে দিন ও কথা। ওনার যেহেতু মানে একটু আমি ওনাকে বলবো, উনি যেটা জানতে চাইছেন রোশনালী ভাই, যে 2 দিন বলতে কি বোঝায়। রোশনালী ভাই মূল প্রশ্ন আপনার কি মানে আয়াতের এইটুকু না পুরো আয়াতটা? না না, আমার কোনো প্রশ্ন নেই ভাই, এখানে আলোচনার কোনো পরিবেশ আছে নাকি ভাই? আপনারা সব নিজেরা কথা বলেন। হ্যাঁ, প্রশ্নটা না আমি উত্তর তো আমি প্রথমেই একটা দিতাম। কথা আপনাদের, ভাই শোনেন, আমি প্রথমে একটা কথা জিজ্ঞাসা করেছিলাম যে আচ্ছা আপনার আমি ওই সামনে বিষয়ে আর আছে যেতে একটা, চাচ্ছি না। হ্যাঁ, না রোশনালী না ভাই এখন শোনেন, আমি আগে আপনার শুনে নেন, শুনে নেন। আপনার সামনে আছে একটা গরু, কেউ একজন বলেছে আপনাকে যেটা পিঁপড়া, আপনি কোনটা মানবেন? প্রথমে আমি এটা দিয়ে শুরু করেছিলাম, এটা একটা উদ্দেশ্য আছে। এই যে উনি যে বললেন, আমি যে বললাম আকাশ বলে কিছু নাই, এটা তো বাস্তব, এটা তো বিজ্ঞানের পরিভাষা ভাই, এটা আমার না তো। উনি বললেন হ্যাঁ দুনিয়ায় কোনোদিন শোনেননি। উনি কোথায় বাস করেন আমি জানি না, উনি কি সৌরজগতের বাইরে বাস করেন কিনা বা মঙ্গল গ্রহে বাস করেন কিনা জানি না। এই সেঙ্গির ভাই, ক্লাস সেঙ্গির ভাই, 6-7 ভাই, সেঙ্গির ভাই, রোশনালী ভাই আপনি একটু ওনারা আপনি থামান, পড়েননি না সেঙ্গির ভাই ওনারা একটু শঙ্কর ভাই, থামান। আপনি পড়েননি যে আকাশ বলে কিছু নাই? আকাশ হলো আমাদের দৃষ্টিভ্রম, আপনাদের ইন্ডিয়ান বইতে লেখা নেই ভাই, আমাদের বইতে তো লেখা আছে। তা আমি আচ্ছা রোশনালী ভাই একটু আমরা থামি। আমরা মূল আলোচনায় যেতে চাই। আমাদের দর্শকগুলো বিভ্রান্ত হচ্ছে, ওনারা কিছু পাচ্ছেন না, ওনারা অনেক কিছু কমেন্ট লিখছেন। আমাদের মূল আলোচনা যেটা ছিল আমরা সেই আলোচনা করবো প্লিজ। রোশনালী ভাই, আমরা মানে টপিক রিলেটেড ঠিক আছে আলোচনা ভাই, আপনারা শোনেন চেঙ্গির ভাই, আমি একটা কথা আপনার বলি। আপনি যুক্ত করেছেন সেই জন্য যুক্ত হয়েছি। আমার বাপেরও ক্ষমতা ছিল না আপনার লাইভে যুক্ত হওয়ার, যদি আপনি যুক্ত না করতেন। তবে ঠিক আছে আমি আমরা একটা কথা আপনার বলবো, আমি বলিনি, শোনেন ভাই শোনেন, যুক্ত করে এইভাবে অপমান করবেন না ভাই। আপনারা নিজেদের অনেক বড় করে দেখেন, যা মনে চায় তাই করেন, ওইটাই বেশি ভালো, বুঝেছেন? এটা হলো না আপনাদের সব থেকে উল্লেখযোগ্য পদ্ধতি। আপনারা ভিন্ন মত সহ্যও করতে পারবেন না, আর ভিন্ন মতকে আপনারা মূল্যায়নও করতে পারবেন না। সে ধরনের ক্ষমতা আপনাদের আপনাদের স্টেজের অনেকেরই তৈরিই হয়নি। আচ্ছা রোশনালী ভাই, ভিন্ন মত কিন্তু মানে আপনি তো সহ্য করতে পারছেন না প্রিয় ভাই, আপনি এইভাবে আমাদের নামে এই ক্লেম দিয়ে চলে যাচ্ছেন। কেন ভাই ভিন্ন মত সহ্য করতে পারছি আপনি না মানে? আচ্ছা এই ভাই সেঙ্গির আমি তো ভাই, অন্য কিছু এই বলি না, সেঙ্গির আমি তো ভাই, আপনাদের আমি শোনেন, অনুবাদটা করতে আমি বলি, বলেছি। আমি একটু বলি, আমি ওনাকে কুত্তার বাচ্চা বলছি, উনি ভাবেন উনি মানুষের বাচ্চা, আমি ওনাকে কুত্তার বাচ্চা বলছি। এখন উনি তো এটা নিতে পারেন না, তাহলে উনি ভিন্ন মত আমাদেরকে দোষ না না দিচ্ছেন না, কেন? উনি আমি কি তো ভাই আপনি কি নিতে মেনে পারছি না নিয়েছেন তা না, আপনি আপনি কুত্তার গালি বাচ্চা? দেন, আপনি গালি দেন, ভাই আমি অসুবিধা আপনাকে কি? যে গালি দেন কুত্তার না বাচ্চা কেন? বলছি, আমি যে আপনাকে বলেন, আরো কুত্তার বলেন। বাচ্চা বলছি, আপনি কি এটা মেনে নিছেন? হ্যাঁ নয়তো না বলেন, হ্যাঁ নয়তো বা না বলেন, যেটাই বলেন আমি খুশি। উনি কি চলে গেছে? রোশনালী ভাই, না না আমি ব্যাক স্টেজ করেছি, মানে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে। রোশনালী ভাই, আমি আপনাকে ব্যাক স্টেজ করলাম, যেহেতু আমরা আমাদের প্রকৃত আলোচনায় আমরা যেতে পারছি না, আমরা আমাদের আলোচনা করার জন্য আপনাকে ব্যাক স্টেজ করলাম। এর জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আমি ব্যাক স্টেজ সহজে কাউকে করি না, কিন্তু আমাদের মূল আলোচনা হচ্ছে না তাই আপনাকে ব্যাক স্টেজ করলাম। যাই হোক আমরা মূল আলোচনা করি। উনি আমাদের শ্রদ্ধেয় ভাই, বড় ভাই। আমরা অনেকে শ্রদ্ধার সাথে আমরা অনেকে বিদায় দিলাম, সমস্যা নেই। ওনার সম্পর্কে আমরা আর আলোচনা করবো না, ওই পর্যন্ত ছেড়ে দিন। যাই হোক আমরা মূল আলোচনায় আসি। আমাদের রাখাল ভাই এসেছেন, ওনার সঙ্গে তো আমরা মানে কথা বিনিময় করলাম না, উনি মাঝখান থেকে কথা বললেন,
উনি অনেক ভালো কথা বলেছেন। যাই হোক রাখাল ভাই, সালামুন আলাইকুম প্রিয় ভাই। জি ভাই, সালাম আলাইকুম। জি, তো কেমন আছেন ভাই? উনার যে অবস্থানটা, না, এটা না বললেই না। না প্রিয় ভাই, ওনার সম্পর্কে আমরা আর কিছু বলতে চাই না, ছেড়ে দিন। আমরা কোরআনের অনুসারী। কোরআন আমাদের সে শিক্ষা দেয়নি যে আমরা মানুষকে কটাক্ষ করব, ছেড়ে দিন। ওই পর্যন্ত বাদ দিয়ে দিন। ওনাকে সম্মানের সাথে আমরা বিদায় দেবো, ওনার সম্পর্কে আলোচনা আমরা করতে চাই না, আমরা কোরআন নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ। আমরা মুত্তাকি, আল্লাহ কেন আমাদের সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্য, এই নিয়ে আলোচনা করি ইনশাল্লাহ। ওনাকে আমি ব্যাকস্টেজ করেছি, নাহলে আমাদের পরিবেশ নষ্ট হচ্ছে তাই। জি, আপনি মুত্তাকির উপর কিছু আলোচনা করতে চান রাখাল ভাই? না, জি না, আমি শুনতে চাই। আমি শুনতেছি আর কি। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের শহীদুল ভাই, আপনি আলোচনা আবার শুরু করেন, আপনি যেখান থেকে করছিলেন। নতুবা, আমি আবার শুরু করবো ইনশাল্লাহ। জি, বাকারা কি রেডি আছে? বাকারা, বাকারার কোনটা বলুন, কত? বাকারা আপনি নিয়ে আসেন না, 5-6 নিয়ে আসেন, 7 নিয়ে আসেন, 4 থেকে নিয়ে আসেন। বাকারার, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, 5-6 নিয়ে আসছি, আপনি 5-6 তাই তো? আপনি হ্যাঁ, আপনি নিয়ে আসেন, আমি এইদিকে একটু আলোচনা করি। এটা হচ্ছে ঠিক চারের আছে। একচল্লিশের 9, 41-9 এখানে যে অনুবাদটা করা হয়েছে, আমি প্রথমেই বলছি যে এখানে অনেক অনুবাদ আছে ইচ্ছাকৃত ভাবে অনেক অনুবাদ করে নাই, আবার অনেক অনুবাদ আছে তারা ইচ্ছাকৃত ভাবে এটাকে বিভ্রাট করছে, বা তাদেরও বুঝার ত্রুটি থাকতে পারে। এখানে অনুবাদটা করা হয়েছে যে, বলুন তোমরা কি সে সত্তাকে অস্বীকার করো যিনি পৃথিবীকে সৃষ্টি করেছেন 2 দিনে, এবং তোমরা কি তার সমকক্ষ স্থির করো, তিনি তো সমগ্র বিশ্বের পালনকর্তা। তারপরের আয়াতে এখানে বলা আছে যে তিনি পৃথিবীতে উপরিভাগে অটল পর্বতমালা স্থাপন করেছেন, তাতে কল্যাণ নিহিত রেখেছেন, এবং 4 দিনের মধ্যে তাতে তার খাদ্যর ব্যবস্থা করেছেন, পূর্ণ হলো জিজ্ঞাসুদের জন্য। আচ্ছা, তারপরে আল্লাহ এখানে বলছেন যে তিনি আকাশের দিকে মনোযোগ দিলেন যা ছিল ধূম্রকুঞ্জ, অতঃপর তিনি তাকে ও পৃথিবীকে বললেন তোমরা উভয়ে আসো, ইচ্ছায় অথবা অনিচ্ছায়। তারা বলল আমরা স্বেচ্ছায় আসলাম। তারপরে এখানে বলা আছে অতঃপর তিনি আকাশ মণ্ডলীকে 2 দিনে সমস্ত আকাশ করে দিলেন, সপ্ত আকাশ করে দিলেন, এবং প্রত্যেক আকাশে তার আদেশ প্রেরণ করলেন। আমি নিকটবর্তী আকাশকে প্রদীপমালা দ্বারা সুশোভিত ও সংরক্ষিত করেছি। এটা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। তাহলে এখানে আসলে ওই যে আল্লাহ বলছে যে আল্লাহ 4 দিনে পৃথিবী সৃষ্টি করছে, তারপর আবার বলছে 2 দিনে পৃথিবীর ভিতরে যা কিছু আছে এগুলা সৃষ্টি করছে, তারপরে বলতেছে যে আকাশে যে প্রদীপমালা আছে, হ্যাঁ, তারকা রাজি আছে, মানে প্রদীপমালা বলতে এখানে চন্দ্র সূর্য তারা যা আছে এগুলা। তো এখন আমরা 2 করে যদি আমরা যোগ করি তাহলে এটা 6 হয়ে যায়, ঠিক আছে? 2 করে এখানে যোগ করলে এটা 6 হয়ে যায়, তাহলে তো কোরআন ভুল হয়ে যায়। এই যে ভুল, এটা কিন্তু নাস্তিকরা ধরার জন্য শত শত বছর, হাজার বছর ধরে ধরতেছে, এই ভুলটা ধরতেছে। এখন এই ভুলটা যখন তারা হাজার বছর ধরে কোরআনকে ভুল প্রমাণ করে আসছে, তখন ডক্টর জাকির নায়েককে দাওয়াত করছে। হ্যাঁ, তাদের যত জ্ঞানী বিজ্ঞানী ধর্মবিদ এবং তাদের পিএইচডি প্রাপ্ত, মানে সে একজন খ্রিস্টান, তবে কোরআনকে ভুল প্রমাণ করার জন্য কোরআনের উপরে সে পিএইচডি নিছে, সে ডক্টর। এখন আপনারা বুঝেন, ওই ব্যক্তিকে দিয়ে ডাক্তার জাকির নায়েককে ধরাইছে যে এখানে তো 2 দিন করে, আমরা যদি 4 দিন আর 2 দিন হিসাব করি এখানে 6 দিন হয়। আসলে কি আল্লাহ এটা 6 দিন হিসাব হবে না 4 দিন হবে, আপনি এটা তো বলে যাইতে হবে। এখন জাকির নায়েক এটা বলতে যদি পারে তাহলে তো পারলো, আর না পারলে কোরআন ভুল। মুসলমানদের যে কোরআন এটা ভুল প্রমাণ করার জন্য তারা তো খুব মজা মাস্তি করে আসছে। এখন জাকির নায়েক বললেন যে দেখেন ভাই, আমি বোম্বাই থেকে কলকাতা আসছি ধরেন 2 দিনে, আরেক জায়গায় আমি বললাম যে আমি মুম্বাই থেকে আমি ধরেন অন্য একটা কোনো দেশে ভ্রমণ করলাম 4 দিনে। তো তার মানে এখানে মনে করেন এখানে দুইটাকে আপনি যোগ করলে তো আপনি এখানে
6 দিন পাচ্ছেন, কিন্তু আমি 2 জায়গায় 2টা বলছি, একই সময়েও তো একই কাজ করতে পারি। যে যে 2 দিনে আমি বোম্বাই থেকে কলিকাতা আসছি, ওই 2 দিনের ভিতরে আমি অন্য জায়গায় তো সফর করতে পারি। এইভাবে ডক্টর জাকির নায়েক আমি 2008 সালে দেখছি, আমি এটা ব্রেইন থেকে বলতেছি। তখন ডক্টর উইলিয়াম ক্যামব্রিয়ান সহ তাদের যত বিজ্ঞানী আছে তাদের মুখটা মলিন হয়ে গেছে। আর তাদের মুখের মলিনতার মূল্য দিতে যাইয়া এই আমেরিকা মহাদেশ, শুধু আমেরিকা না, আমেরিকা মহাদেশ, ইউরোপ মহাদেশে ডক্টর জাকির নায়েকের ভিসা বাতিল করে দিচ্ছে। কারণ তাদের 1000 বছরের সাধনা কোরআনের ভুল প্রমাণ করব। কিন্তু আজকে ওই নাস্তিকদের, ওই খ্রিস্টানদের, ইহুদিদের কিছু ভক্ত রয়ে গেছে। এরা আসে কি জন্য? এরা আসে এখানে কোরআনকে মূলত ভুল প্রমাণ করার জন্য। এদের আর অন্য কোনো উদ্দেশ্য নাই। এখন আমি যে কোরআনের একজন ছাত্র, শুধু তাই নয়, জাকির নায়েক, ডক্টর উইলিয়াম ক্যামব্রিয়ানের মতো যারা বড় বড় ডক্টরেট ডিগ্রি বিজ্ঞানী আছে, আমি তাদেরও ছাত্র। কারণ অনলাইনে আমি তাদেরও 2-1টা ক্লাস দেখি। কিন্তু তিনি যেভাবে বাঘের মতো, সিংহের মতো গর্জন দিলেন যে এই 4টা আয়াতের ব্যাখ্যা ওনাকে কেউ দিতে পারে না। এখন আমি আয়াতে ঢুকে তো দেখলাম, আরে এটা তো 2008 সালে ডাক্তার জাকির নায়েক এটার ব্যাখ্যা দিয়েছে। তাহলে প্রিয় ভাই, এখন ডাক্তার জাকির নায়েক একজন ডাক্তার, ডাক্তার উইলিয়াম ক্যামব্রিয়ান হচ্ছেন একজন ডাক্তার। এখন তাদের তুলনায় আমার কি যোগ্যতা আছে? তাদের তুলনায় রোশন আলী ভাইয়ের কি যোগ্যতা আছে? আমি ওনাকে এটা প্রশ্ন করছি যে আপনারা এমন কি ডিগ্রি আছে? তবে আগে বলছি যে তারা 2জন ডিগ্রি ওলালো, তাইলে তারা ওইটা মেনে নিলে আপনার কম ডিগ্রি নিয়ে আপনি সেটা অস্বীকার করতেছেন। উনি বললো কি, আপনি কি ডাক্তার জাকির নায়েকের গু খান? হয়েছে ওনার কথাটা আমি কি বলছি আর উনি কি বুঝছে। ঠিক আছে, তারপরে যাই আমি ওনার উপরে সূরা বাকারার 91 নম্বর আয়াতে বলছে, তোমার উপরে যেতটুকু আক্রমণ হয় তুমি এতটুকু করো। তারপরে 92 তো একই দাসের কথা বলা আছে, 93, 94 4টে আয়াতে একই দাসের কথা বলা আছে। এখন ভাই, আমি মুসলিম বলে তো আল্লাহ আমার মুখে ট্যাপ লাগাই বসে থাকতে বলে নাই, তাও এটা লাইভের মাধ্যমে। সে মানে যেভাবে হুঙ্কার দিছে, এই জন্য তার, এবং সে আমাকে ব্যক্তিগত আক্রমণ করছে। আমি কিন্তু খণ্ডন করে দিচ্ছি আবারও, প্রিয় দর্শক আপনারা শুনে রাখেন। আমি ওনাকে বলছি ডক্টর উইলিয়াম ক্যামব্রিয়ান পিএইচডি করছে কোরআনের উপরে, তাকে এই জিনিসটা বুঝাই দিচ্ছে ডক্টর জাকির নায়েক। 2জন ডক্টর যদি এই ব্যাপারে, একজন কোরআনের পক্ষে একজন বিপক্ষে, দুজন এমন না যে 2জন মুসলিম তারা একটা গোঁজামিল দিয়া অনুষ্ঠান থেকে চলে গেল, না, একজন মুসলিম, একজন হচ্ছে খ্রিস্টান, কোরআনের ভুল ধরার জন্য সে ডক্টরেট ডিগ্রি লাভ করছে। তাহলে তারা 2জন একমত হয়েছে যে এখানে আয়াতটা ঠিক আছে। আর আর তাদের তুলনা আপনার আর আমার কি ডিগ্রি আছে? উনি বললো, আমি বললাম আপনি তো ওনার সেবকের যোগ্য না। আমি কি ওনাকে ছোট? সেবকের যোগ্য না, এই কথাটা কতটুকু একজন মানুষকে হিট করে, আর আপনি তার গু খান, এই কথাটা কতটুকু হিট করে, এটা বিচার করার দায়িত্ব দর্শকদের উপরে আমি দিলাম। ঠিক আছে, আচ্ছা, বাকারার যেটা বলছিলাম এটা আপনি নিয়ে আসছেন। তারা তাদের রবের পক্ষ থেকে হিদায়তের উপরে রয়েছে এবং তারাই সফল কাম, এতটুকু আমি পড়ছিলাম। জি, এটা বাকারার কত 5। তাহলে উপরে বর্ণিত, মানে ওই যে 5-এর উপরে আরো 3টি আয়াত আছে। একটি আয়াতের কোন মিনিং, কোন অর্থ পৃথিবীর কোন জ্ঞানী বিজ্ঞানী অনুবাদক এটা করে নাই। এটা যেহেতু কেউ করে নাই, আমরাও করতে পারবো না, আর আপাতত আমরা এটা করতে পারবো না। তারপরে এখানে তাফসির হাসান আল বায়ানে লেখছে, তারা তাদের প্রতিপালকের নির্দেশিত পথে রয়েছে এবং তারাই সফল কাম। জি, অর্থাৎ এই উপরে যে 3 আয়াতের যে শর্ত আছে, এই 3 আয়াতের শর্ত যারা মানে তাদেরকে আল্লাহ সফল কাম ঘোষণা দিয়েছেন। হ্যাঁ, সফল কাম ঘোষণা দিয়েছেন। আর আমরা যদি সূরা আসর দেখি, সূরা আসরও 4টে আয়াত বলা আছে। ওই 4টে আয়াত যারা মানবে তাদেরকে আল্লাহ বলছে যে তারাও হেদায়েত প্রাপ্ত। হ্যাঁ, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবরি। ঠিক আছে, আল্লাহ বলছে যে তারাও সুপথে আছে। তাহলে আসলে এখানে আমাদের যে আল্লাহ যে কিতাব দিয়েছেন, এই কিতাবের
অনুবাদে কিছু গোজামিল আছে, বিধায় আজকে পৃথিবীতে অনলি কোরআন নামক একটি গোষ্ঠী, মানে আমরা এটার প্রতিবাদ করার জন্য আমাদের উত্থান। বা আমরা এই যে অনুবাদে এক এক জায়গায় এক এক রকম, একটা শব্দের অনুবাদ 30 রকম করে দিয়েছে, কোন শব্দের অনুবাদ 50 জায়গায় করছে অনুবাদ, 10 জায়গায় 12 জায়গায় করে নাই। আবার কোন শব্দের অনুবাদ 2 রকম 3 রকম করছে। এই যে তাদের এই যে গোজামিল, এই গোজামিল গুলা ধরে দেওয়ার জন্যই হচ্ছে আজকের অনলি কোরআন পরিবার। আমাদের প্রতিবাদ হচ্ছে যারা অনুবাদ করতে যায় অর্ধেক আধা আধি অনুবাদ করছে, বাকি যেটা অনুবাদ করে নাই তারা এটা কেন করে নাই এর প্রতিবাদ। এবং অনুবাদ যেখানে তারা এক জায়গায় এক একটা, যেমন এই আমরা যদি ধরি ওয়াটার অর্থ ফানি, এখন কোন ব্যক্তি যদি ইংরেজি থেকে আরবিকে, ইংরেজি থেকে বাংলায় অনুবাদ করে, এক জায়গায় লেখা আছে ওয়াটার, সে এখানে লিখলো ফানি। আরেক জায়গায় লেখা আছে ওয়াটার, সে এখানে লিখে রাখলো এটা একটা প্রাসাদ। আরেক জায়গায় ওয়াটার লেখা আছে, ওইখানে রেখে রাখলো রাস্তা। এখন আমরা তো প্রশ্ন করতেই পারি যে ভাই 3 জায়গায় ওয়াটার লেখা আছে, আপনি 3 রকম অনুবাদ কেন করলেন? কিন্তু এই যে অনুবাদকারীরা ভুল করছে, এইটা যদি আমরা বলি তাহলে রোশন আলী ভাইয়ের মতো লোকেরা কিন্তু আবার মাথা চাড়া দিয়ে উঠতে পারেন। কারণ অনুবাদে আছে, আপনি এটা মাইনা নিতে হবে। ওই যে এখানে 2 দিন বলছে, তা আমি বলছি এখানে তো আরবিতে দিন নাই, এখানে আইয়াম আছে। তো উনি বললো আপনি আগে দিন বললেন কেন? ঠিক আছে, আচ্ছা, তা আগে আমি সরল অনুবাদ করে দিন বলছি, তাতে কি দাদাবর ভাই, জি একটা প্রশ্ন ছিল। আচ্ছা, এই যতগুলা জি রাখাল ভাই, আপনি অনুবাদ কিছু বলবেন? আছে, হ্যাঁ জি, আমি শুনতে পাচ্ছেন আমার কথা? জি শোনা হ্যাঁ, যাচ্ছে শোনা প্রিয় যাচ্ছে ভাই। clear। আচ্ছা, যতগুলা অনুবাদ আছে প্রতিটি অনুবাদকেই শেষে ওনারা বলছেন যে ওনার কথাই কিন্তু মানে ওনার কথাই যে শেষ শেষ কথা না, ওনার যে অনুবাদটা আছে সেখানে যে কোনো ত্রুটি নাই সেটা উনি বলেন নাই, যে যদি এখানে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটা যেন অবশ্যই যেন জানায়। আপনি এসব যত কোরআন আছে আপনি সবগুলোতে দেখবেন যে ওনার কথাই চূড়ান্ত না, ওনার অনুবাদটা যে চূড়ান্ত এটাও ওনারা বলে না। এই জন্য প্রতি বছরে বছরে বা 2 বছর পর পর বিভিন্ন ওরা সংস্কার করে, মানে ঠিক করে আর কি। তো সেখানে তো ভাই অনুবাদে ভুল থাকতেই পারে, এটা স্বাভাবিক ব্যাপার। জি। জি ধন্যবাদ আপনাকে, আপনি খুব সুন্দর এবং জটিল একটি পয়েন্ট ধরিয়ে দিয়েছেন, যেটা হয়তো তখন আমার খেয়াল ছিল না। তো যাই হোক, এখন অনুবাদকারীরা বলতেছে যে তাদের অনুবাদ পরিপূর্ণ নয়, তাদের অনুবাদ কমপ্লিট নয়, বা তাদের অনুবাদটি মানে নির্ভুল নয়। কিন্তু দেখা গেছে আজকে যদি কেউ এসে বলে যে এই অনুবাদ নির্ভুল না হলে, আপনি যদি এটাকে নির্ভুল না মানেন তাহলে আপনি একটা বাইর করেন। আচ্ছা, আপনারা কবে বাইর করবেন? উনি কিন্তু এভাবে প্রশ্ন করছে যে আপনারা বাইর করেন না কেন, আপনারা কবে বাইর করবেন? আমি ওনাকে বারবার বললাম যে আমাদের রেজওয়ান ভাই অনলি কোরআনের, উনি এটা নিয়ে রিসার্চ করতেছে, উনি অনলি কোরআনের পক্ষ থেকে ওনার একটা অনুবাদ বের হবে, আমি এটাও বলছি। এটা বলার পরে দিয়ে ওনার কথা হচ্ছে উনি আমাদেরকে বললেন যে আমরা ভিন্নমত নেই না। হ্যাঁ ভাই, আমরা ভিন্নমত নেই না, আপনি বললেন আকাশ বলতে কোনো কিছু নাই। আকাশ বলতে কোনো কিছু আসলে কি নাই? আল্লাহ কোরআনে বলতেছে আকাশ আছে। আল্লাহর কথা থেকে আর কার কথা সত্য? কোন বিজ্ঞানী বললো, ভারতের বইতে বললো যে আকাশ নাই, এজন্য আকাশ নাই না? আকাশ যদি না থাকে নাসা কি করে? নাসা তো ওই প্রতিষ্ঠানটার নাম হচ্ছে নাসা, এটার মূল কাজ হচ্ছে মহাকাশ গবেষণা করা। তো আকাশে যদি না থাকে মহাকাশ কোত্থেকে আসে? এবং পৃথিবীর এমন কোন বিজ্ঞানী বলছে আজ পর্যন্ত যে আকাশ বলতে কোনো কিছু না, এটা পাও? তবে আল্লাহ কোরআনে বলছে যে তোমরা যদি পারো আকাশের দ্বার উন্মোচন করো, যদি সিঁড়ি পাও এটা দিয়ে বাইর হয়ে যাও। তবে পৃথিবীর সকল মানুষ এবং তার সাথে আরো কাউকে নিল, এটা মানুষের পক্ষে কখনো সম্ভব না। যে আকাশের দ্বার উন্মোচন করা বা আকাশের শেষ সীমানা কোথায় আছে, এটা ওই যে আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ আছে সকল মানুষ গবেষণা করলো, এটার বিস্তৃতি, এটার আকার এত বড় যে সকল মানুষ একসাথ করলো। আল্লাহ বলছে যে তুমি আকাশের দিকে বারবার তাকাও, তোমার দৃষ্টি ক্লান্ত হয়ে তোমার দিকে ফিরে আসবে। তারপরও আকাশের শেষ সীমানাটা তুমি বন্দার পক্ষে দেখা সম্ভব হবে না। পৃথিবীতে আজকে বড় বড় টেলিস্কোপ, মহাকাশ যান পাঠায়, এক একটা টেলিস্কোপ বিলিয়ন ট্রিলিয়ন মাইল পর্যন্ত
তারা গবেষণা করে নিয়ে আসে, এরপরে তারা বলতেছে যে আকাশটা দিন দিন সম্প্রসারিত হচ্ছে, এটা যেই গতিতে সম্প্রসারিত হচ্ছে আমাদের মেশিনের এতটুকু গতি নেই যে আমরা এটাকে ক্যাপচার করে আনা পুরাটা। তো এখানে কোরআনের সাথে মিলে যাচ্ছে, কিন্তু কোরআনের সাথে মিলার পরে আপনি কেমন বিজ্ঞানী যে আপনার থেকে আরো মহা যারা বিজ্ঞানী আছে এদেরকেও আপনি অস্বীকার করতেছেন? আপনার কি ডিগ্রি আছে ডক্টর জাকির নায়েক আর উইলিয়াম ক্যামব্রিয়ান যে বিষয়টা সমাধান করছে ওইটার বিরুদ্ধে কথা বলার? এটা বলার পরে আপনি আমাকে বললেন যে আমি গু খাই। আমি তো আপনাকে আগে উদ্ধৃতি দিচ্ছি। আচ্ছা শহীদুল ভাই একটু একটা বিষয় আমি যোগ করি। এটার বিষয়টা হচ্ছে কি, মানে যারা আল্লাহ উনাকে জিজ্ঞেস, আমি মানে তো বের হয়ে গেছে যে উনি স্রষ্টায় বিশ্বাস করে কিনা, এক। দ্বিতীয় হলো উনি কোরআন যে আল্লাহর বাণী এটা বিশ্বাস করে না। যদি উনি বিশ্বাস না করে সেক্ষেত্রে তো ওনার সাথে আমাদের আলোচনা নাই, কারণ আমরা আল্লাহর আয়াতে বিশ্বাসী। এখন যদি বলে আল্লাহরে দেখছেন, তাহলে তো ভাই এটা কি, এটা না দেখে বিশ্বাস করা। একটা কিছু বিষয় আছে বিশ্বাস এখানে, আর দ্বিতীয় কোনো ইয়া নাই। এখন আর চেঙ্গিস ভাইকে অনুরোধ করবো যে ওই রোশন আলী ভাই উনার এই বিষয়টা আগে করবো, উনি কি এগুলোতে বিশ্বাসী কিনা। উনি বিশ্বাসী হলে একটা বিষয়, আর বিশ্বাসী না হলে আরেকটা বিষয়। এই বিষয়টাও দেখা দরকার। উনি তো এইগুলোতে বিশ্বাসী নয়, যে সেক্ষেত্রে তো মানে যারা বিশ্বাসী নয় তাহলে তাদের জন্য তো না। জি চেঙ্গিস খান ভাই, মানে এই বিষয়টা একটু খেয়াল করবেন। চেঙ্গিস ভাই আপনাকে একটা প্রশ্ন করি। কোরআন এবং বিজ্ঞান নিয়ে আমি রাকাল ভাই আপনি একটু মিউট করুন, আমাদের মানে শহীদুল ভাই কথা বলছেন। জি শহীদুল ভাই বলেন। হ্যাঁ, কোরআন এবং বিজ্ঞান নিয়ে আমার এখানে আমি একটা করছিলাম, লাইভ করছিলাম। ওই লাইভে আপনি অতিথি ছিলেন, আরো একজন ছিল। তখন ওই দিন রোশন ভাই গিয়েছিল, যাওয়ার পরে কোরআন থেকে পুঙ্খানুপুঙ্খ বিজ্ঞানীর নাম, কত সালে এটা আবিষ্কার করা হয়, হ্যাঁ বিজ্ঞান প্রতিষ্ঠানের নাম কি, এটা কোন দেশে, এভাবে যখন আমি পুঙ্খানুপুঙ্খ বললাম, বলার পরে ওনাকে বললাম যে এই ব্যাপারে আপনার দৃষ্টিভঙ্গি কি। উনি বলছিল না যে ভাই আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না, এটা বলে চলে গেছে। এই রোশন আলী ভাই তো নাকি? জি হ্যাঁ রোশন আলী ভাই। আচ্ছা আমি একটা কথা বলি, আমাদের যিনি রোশন আলী ভাই, আমাদের আক্তারউদ্দিন ভাইয়ের মানে কথাটা আমি একটু বুঝিয়ে দিই। আমাদের যে রোশন আলী ভাই আছেন, ওনাকে অনেকে নাস্তিক মনে করেন। অ্যাকচুয়ালি কিন্তু মানে যত নাস্তিক আমি দেখছি, ওনারা কিন্তু প্রকৃত ভালো নাস্তিক নয়। ভালো নাস্তিক যদি হয় তাহলে কিন্তু সমস্ত মানে ধর্মের উপরে কথা বলেন, আর ওটা নাস্তিকদের কাজ। কিন্তু যদি মানে নাস্তিক না হয়ে থাকে, নাস্তিকের মানে লেবাস পরে থাকে, অ্যাকচুয়ালি এরা হলো ইসলাম বিরোধী, যেটা বোঝা যায়। যত নাস্তিকদের আপনি ভিডিও দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা বলে। যদি আমাদের মুসলিম অনুসারী, যারা কোরআনের অনুসারী বা যে বমুয়াতি নাও হোক, যদি মানে মুসলমান নামধারী যদি কোনো ভুল করে, কিন্তু তাদেরকে উপস্থাপন করা এমন ভাবে যে ব্যক্তি নয়, যে শহীদুল ভাই ভুলটা করেনি, করেছে মুসলিম জাতি, বা চেঙ্গিস ভাই ভুল করেনি, মুসলিমরা করেছে। কিন্তু অন্যান্য জাতিরা অনেক, আমার ওনার সঙ্গে আমার পার্সোনাল কথা হয়েছে, এই বিষয়ে আমার অনেক তর্ক হয়েছে। অন্যান্য জাতিরা যদি মানে তারা ভুল করে, তাদেরকে কিন্তু মানে ট্যাগ দেওয়া হয় না, যেটা মানে খ্রিস্টান জাতি করেছে বা ইহুদি জাতি বা হিন্দু জাতি, এই হিন্দুরা করেছে, এমন বলা হয় না। বলা হয় কি, ও সেই মানে রাহুল করেছে, বিকি করেছে, তাদের নাম ধরে বলা হয়। কিন্তু ইসলামের ক্ষেত্রে ভিন্ন, এটা ইসলামরা করেছে, এই মুসলিম জাতি এইরকমই জাতি। তাই আমি ওদেরকে নাস্তিক মনে করি না, অ্যাকচুয়ালি মুসলিম বিরোধী। আর আমাদের মধ্যে একটা নতুন ভাই এসে, ভাই একটু মিউট করুন, একটা নতুন ভাই এসছে, ওনার সঙ্গে একটু কথা বলি।